বিকেলে চা বসিয়ে ঝটপট বানিয়ে নিন খুব কম সময়ে এই রকম মশলা চিড়ে। বিকেলটা তাহলে জমে যাবে। নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। এই মশলা চিড়ে করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব 1 বাটি কাঁচা চিড়ে। খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিড়েটা। গ্যাসে এবার একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব চিড়েগুলো। চিড়েগুলো খুব ভালো করে ভেজে নেব। চিড়েগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন কতটা মুচমুচে হয়েছে। এবারে চিড়েগুলো আমি নামিয়ে নেব। গ্যাসে আবারও কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 বাটি কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলো খুব ভালো করে ভেজে নেব। বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুব ভালো গন্ধও ছেড়েছে। এবারে বাদামগুলো আমি তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা শুকনো নারকেল। নারকেলগুলো খুব ভালো করে ভেজে নেব। নারকেলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নেব। কড়ায় কিছুটা তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কোঁচানো, দেব একটা শুকনো লঙ্কা, কিছুটা ক্যারি পাতা। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ হলুদ। হলুদটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিড়েগুলো। চিড়েটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিড়েটা মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা নারকেল আর বাদাম। চিড়ের সঙ্গে খুব ভালো করে এগুলোকেও মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব গুঁড়িয়ে রাখা চিনি 2 চামচ। নুনটা চিনিটা চিনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি চিড়েটা নামিয়ে নেব। আমার মশলা চিড়েটা হয়ে গেছে। এই রকম চিড়ে ভাজা হলে বিকেলে
চটজলদি চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।